আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডিওতে ছবি তুলতে এসে 9 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। খুবই মর্মান্তিক একটি ঘটনা। স্বাধীন বাংলাদেশ 5ই আগস্ট আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে এইরকম ঘটনা, এটা খুবই দুঃখজনক বিষয়, খুবই আফসোসের বিষয়। স্বাধীনের পরে এই ঘটনা বা এই সমস্ত ঘটনা বা এরকম হাজারো ঘটনা আমাদের বাংলাদেশে হচ্ছে, এটা আমরা কামনা করি নাই, এটা আমরা চাই নাই। কিন্তু তবুও কেন স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমি মনে করি এদেশে যদিও স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরে যাদের কাছে ক্ষমতাটাকে গিয়েছে বা যাদের হাতে ক্ষমতা আছে, এরা যোগ্য বা ন্যায়পরায়ণ ক্ষমতাসীন হতে পারে নাই, যার ফলে এরকমটা হচ্ছে। আর এতে আমি মনে করি সম্পূর্ণ বর্তমান সরকারের দায়বদ্ধতা আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর দায় এড়াতে পারবে না। আর আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনাকে দায় ভার বহন করতে হবে। আর আমরা মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন না করলে এরকম প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেই যাবে, এর কোনো মীমাংসা আমরা পাবো না। এই জন্য আমি মনে করি বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, তাকে পরিবর্তন করে একজন আলেম উপদেষ্টাকে বসাতে হবে বা একজন আলেমকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে হবে। আর আমি মনে করি এই আলেমদের মধ্যে যুবকদের আইডল, শুধু আমি না, সারা বাংলাদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার একটাই দাবি যে বাংলাদেশের একজন আলেম, তিনি যুবকদের নেতা মাওলানা নেসারউদ্দিন সাহেব, মাওলানা নেসারউদ্দিন ভাইকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চাই। কেন দেখতে চাই? এর যৌক্তিক অনেকগুলো কারণ আছে। মাওলানা নেসারউদ্দিন ভাই একজন এমন একজন মানুষ যিনি একজন বিচক্ষণ নেতা ছিলেন এবং এদেশের লক্ষ কোটি যুবকদের আইডল ছিলেন। তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক সফল সভাপতি ছিলেন এবং তিনি একজন দেশপ্রেমিক এবং একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং একজন যোগ্য ব্যক্তি। তাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা বানাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী এদেশের খুন, গুম, রাহাজানি, হত্যা, এরপরে দর্শন, এগুলো ইনশাআল্লাহ কমে যাবে। আমরা এটা আশাবাদী, কারণ তিনি একজন যোগ্য নেতা এবং একজন আদর্শবান নেতা। আর তিনি আদর্শবান সংগঠন ইসলামী যুব আন্দোলনের সভাপতি ছিলেন। অতএব আমরা চাই যাতে মাওলানা নেসারউদ্দিন ভাই, ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নেসারউদ্দিন ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাকে আমরা চাই। আপনারাও কি এর সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা মনে করেন যে মাওলানা নেসারউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনারাও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।